অসীম মেহেরবান এবং বিশেষ করুণাময় তিনি, যিনি রহমান এবং রহিম। রহমান রহিম আল্লাহ পাকের দুটি গুণবাচক নাম। রহমান অপেক্ষা রহিম অপেক্ষা রহমান, এটা হচ্ছে বেশি ব্যাপক অর্থবোধক, যার জন্য তাফসীরে বলা হয়েছে আর রহমানু যুর রাহমাতিশ শামিলা বিজামিল খালায়েক ফিদ দুনিয়া ওয়াল মুমিনিনা ফিল আখিরাহ। অর্থাৎ রহমান তিনি, যিনি এমন রহমতের মালিক যা বিশেষত গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য প্রযোজ্য। আর রহিম হচ্ছে শুধু কিয়ামতের দিন পৃথিবীতে রহমান তিনি দয়াবান পৃথিবীর সমস্ত মানুষের জন্য, এবং কিয়ামতে শুধু মুমিনদের জন্য। রহমান কিয়ামতে শুধু মুমিনদের জন্য। আর রহিম হচ্ছে আর রহিম যুর রাহমাতি শামিলা লিল মুমিনিনা ইয়াউমিল কিয়ামা। রহিম হচ্ছে শুধুমাত্র কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিন লোকদের জন্য এই বিশেষ দয়া কিয়ামতের দিন করবেন। এখন রহমান হচ্ছেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সমস্ত প্রাণীর জন্য। তার দান থেকে কেউ বঞ্চিত থাকবে না, সকলের জন্য তার দানের দরজা অবারিত, উন্মুক্ত। এই পৃথিবীর বুকে আমরা দেখতে পাই মানুষ তার বন্ধুদেরকেই দেয়, শুধু সরকার হোক আর সাধারণ মানুষ হোক, আপনজনদেরকে নিজের দলকেই বেশি দেয়। কথা ঠিক কিনা? নিজের দলের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি স্বজন প্রিয়তা মানুষের শরীরের ভিতরে রোগ হিসাবে কাজ করে, আর এভাবে করে নিজের দল আর আত্মীয় স্বজনকে বেশি করে সুযোগ সুবিধা দেয়। শত্রুকে কেউ দেয় না, শত্রুকে কেউ ডেকে ডেকে কোনো জিনিস দিতে চায় না বা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমান, এমন দয়াবান, এমন মেহেরবান, যারা তার ইবাদত করে, যারা তাকে স্বীকার করে, আল্লাহ বলে তাকে যারা সেজদা দেয়, আল্লাহ পাক তাদেরকেও দেন। আর যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না, তার গুণাবলী কি স্বীকার করে না, তার অস্তিত্ব স্বীকার করে না, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কোন নাফরমান বান্দাকেও রহমত থেকে বঞ্চিত করেন না। সে যেই হোক, বেনামাজি হোক, মুরতাদ হোক, নাস্তিক হোক, তারপরে আল্লাহর অনুগ্রহ থেকে সে বঞ্চিত থাকে না। কথা ঠিক কিনা? বরং এটাই আমরা দেখি, নামাজি, দিনদার, পরেজগার মানুষ তার বরং কম থাকে, সে বরং কম পায়। বাড়ি নাই, ঘর নাই, কলকারখানা নাই, আর নামাজ রোজা করে না, হজ যাকাত করে না, আল্লাহর সাথে বিরোধিতা করে, আল্লাহরে মানেই না, বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, এই ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, এই হচ্ছে তাদের থিওরি, তাদের দর্শন, তাদের ফিলসফি। এই জাতীয় লোকগুলি বরং দেখা যায় তারা ক্ষমতা পায়, বাড়ি হয়, গাড়ি হয়, কল হয়, কারখানা হয়, সম্মান পায়। এটা কেন? এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কোনো মূল্য দেন না। এই পৃথিবীর মূল্য যদি আল্লাহ পাকের কাছে একটা মশার দানার তুল্য যদি হতো, আল্লাহ পাক বিদ্রোহীদেরকে, কাফেরদেরকে এক ঢোক পানি আল্লাহ পাক গিলতে দিতেন না। এবার চিন্তা করেন, আল্লাহর ব্যাপারে যে দৃষ্টান্তটা দেওয়া হয়েছে, দৃষ্টান্তটা কত গুরুত্বপূর্ণ। মশার দানার তুল্য, মশার দানার তুল্য এই পৃথিবীর দাম নাই আল্লাহর কাছে। আপনাকে যদি কেউ 10 লক্ষ মশার দানা বহু কষ্ট করে জোগাড় করিয়া যদি কেউ দেয়, তাহলে আপনি কয় টাকা দিয়ে কিনবেন? 4 পয়সা দিয়েও একজনে বলছে 4 পয়সাও দিবে না। তাহলে বোঝেন এর কোনো মূল্য নাই। একটা মশার দানার তুল্য মূল্য আল্লাহ পাক এই পৃথিবীর দেন না, যার কারণে অবারিত উন্মুক্ত হস্তে আল্লাহ পাক সমস্ত মানুষের জন্য, প্রাণী জগতের জন্য তিনি করুণা করেছেন সকলকে। এই করুণাময় রহমান আল্লাহ পাক, তিনি গুনাহগারদেরকে, যারা আল্লাহ পাকের ফরমাবরদারি করতেছে, তাদেরকে সকলকে আল্লাহ পাক সমানভাবে তার
জিনিসগুলিকে তিনি দিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে রহমান। আর রহিম হচ্ছে, হাদিস শরীফে বলা হয়েছে, আর রহমানু রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা, আর রহিম ও রহিমুল আখিরা। মোমেন রহমান তো শুধু আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের জন্য, আর রহিম শুধুমাত্র আখিরাতের জন্য। আবার কোন কোন আয়াতে বলা হয়েছে যে আল্লাহ পাক দুনিয়ার মানুষের জন্য রহিম। একটি আয়াতে ভাবে বলা হয়েছে, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। সে আল্লাহ তোমাদের প্রতি রহম করেছেন, রহমত নাজিল করেছেন, এবং তার ফেরেশতাগণ এই উদ্দেশ্যে যে তোমাদেরকে তিনি অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন। আর তিনি হচ্ছেন মুমিনদের জন্য রহিম, অত্যন্ত দয়াবান। আরবি ভাষায় আর রহমান অন্তর্জগতের এমন একটি নম্র উচ্ছ্বাসিত অবস্থার প্রতি ইঙ্গিত করে, যার ফলে তার স্বতঃস্ফূর্তভাবে নিজের থেকেই মহানুভবতা এবং প্রীতি ও মহব্বতের ইচ্ছার বহির প্রকাশ ঘটে। তাই রহমতের মধ্যে আছে স্নেহ, আছে প্রীতি, আছে অনুগ্রহ। আল্লাহ পাকের রহমতটা কি জিনিস? সেটা হচ্ছে রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার রহমত দিয়ে সমস্ত জিনিসকে ঢেকে রাখা হয়েছে। প্রত্যেকটি জিনিসের ভিতরে আল্লাহ পাকের রহমত রয়েছে। রহমত ছাড়া এই পৃথিবীতে মানুষের চলার কোনো পথ নাই। সমস্ত ব্যাপারই আল্লাহ পাকের রহমত আর রহমত। তাবৎ সৃষ্টির দিকে যদি আমরা তাকাই, আল্লাহ পাকের সৃষ্টি জগতের দিকে তাকাই, সেখানে আল্লাহর এই করুণা ছাড়া আর কিছুই দেখা যাবে না। কোরআনে কারিমে বলা হচ্ছে, وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ جَمِيعًا مِّنْهُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তা সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তো করে দিয়েছেন। যেভাবে পারো সেভাবে তাকে কাজে লাগাও। সমস্ত জিনিসকে আল্লাহ পাক মানুষের অনুগ্রহ করে দিয়েছেন, তার খেদমতের জন্য, তার কাজের জন্য তৈরি করেছেন, মানুষের কাজের জন্য। সাখারা শব্দ দিয়ে বোঝানো হয়েছে সকল বস্তুই মানুষের অনুগত, মানুষ যেন তা দিয়ে তার নিজের কাজ সম্পাদন করতে পারে। অন্য আয়াতে বলা হয়েছে, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ওয়া সাখখারা লাকুমুল ফুলকা লিতাজরি ফিল বাহরি বিআমরিহি ওয়া সাখখারা লাকুমুল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, এবং আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, তা দিয়ে ফসল উৎপাদন করেছেন। এই ফসলের পিছনে আল্লাহ পাকের কি বিরাট রহমত কাজ করতেছেন আপনি লক্ষ্য করেন। কাদার ভিতরে, কর্দমাক্ত জমিনের ভেতরে আপনি বীজ বপন করেছেন। কর্দমাক্ত জমিনের ভেতরে বীজ বপন করে বাড়ি গিয়ে আপনি ঘুমিয়ে আছেন। আল্লাহ পাকের রহমত, তার কুদরত, ওই বীজ থেকে পাতা উদ্গত করে দিয়েছেন, শিকড় মাটির ভেতরে চলে গিয়েছে, পাতাগুলি নরম, সবে পাতাগুলি গজিয়েছে, সূর্যের তাপে পাতা মুষড়ে পড়ে গিয়েছে বিকেল বেলায়, সারাদিন সূর্যের প্রখর তাপ লেগেছে। মানুষকে খাওয়াবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কি বিরাট রহমত কাজ করতেছে লক্ষ্য করুন। রাতের বেলায় আল্লাহ পাক শিশির বিন্দু নাজিল করে দেন, কণা কণা শিশির বিন্দু ওই মুষড়ে যাওয়া পাতার উপরে পড়ে গিয়ে সারা রাত এভাবে সুন্দর ঠান্ডা বাতাস আর শিশির বিন্দু
যত্ন করে করে মুছে যাওয়া পাতাটিকে সকালবেলা পর্যন্ত তরতাজা সজীব আর প্রাণবন্ত করে দেন। এরপরে গাছ বড় হলো, তার ভিতরে রব্বুল আলামিন ধান দিলেন, গম দিলেন। এভাবে করে যত্ন করে তার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি গাছকে খাদ্য ব্যবস্থাকে আল্লাহ রব্বুল আলামিন নিজ যত্নে নিজ কুদরতে আপন রহমতে সবগুলিকে লালন পালন করে মানুষের হাতে তুলে দিলেন। মানুষকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, যার কারণে আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। আর সেই মর্যাদা দেওয়ার কারণে যত খাদ্য তার সামনে পেশ করেছি, আল্লাহ পাক আপন রহমতে সব খাদ্যগুলিকে প্যাকেট করে বান্দাদের সামনে হাজির করে দিয়েছেন। কোন খোলা খাবার দেওয়া হয়নি, কারণ মানুষ হচ্ছে আল্লাহ পাকের শ্রেষ্ঠ মেহমান, মর্যাদা সম্পন্ন প্রাণী, মর্যাদা সম্পন্ন মেহমান এই মানুষ। তার সামনে কলা দেওয়া হলো কভার করে, প্যাকেট করে। আনারস বলেন, আম বলেন, কাঁঠাল বলেন, যত রকমের ফল আল্লাহ পাক দান করলেন, বেদানা বলেন, আপেল বলেন, সমস্ত ফলগুলিকে, খাবারগুলিকে আল্লাহ পাক প্যাকেট করে করে আপন রহমতে বান্দাদের সামনে হাজির করে দিয়েছেন। তার এত দয়া, তার দয়াই আকাশ থেকে বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে ফসল ফলে। তার দয়ায়, তার রহমতে তিনি পানি মানুষের আয়ত্তে করে দিয়েছেন। এই পানির উপরে জাহাজ পরিচালনার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। জাহাজ পরিচালনা করা হচ্ছে সমুদ্রের ভেতরে মানুষের জন্য। এভাবে করে আল্লাহ পাক সব জিনিসকে তার সুযোগের মধ্যে এনে দিয়েছে। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াআতাকুম মিন কুল্লি সালতুমুহু وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আল্লাহ পাক বলেন, তোমাদের প্রতি আল্লাহ পাকের দয়া, তার রহমত, তার করুণা এত বেশি, তোমাদের সকল চাহিদা তিনি পূরণ করেছেন, কোন চাহিদা বাকি রাখেন নাই। আমাদের চাওয়ার আগে আমাদের যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সব সাপ্লাই করেছেন। যেরকম সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাক বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দারে আমার নিয়ামত যদি গণনা করো, গুনতে গুনে 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 আমার নিয়ামতকে গুনে শেষ করতে পারবা না। এত অসংখ্য নিয়ামত ছড়িয়ে ছিটিয়ে রেখেছি বিশ্ব জুড়ে, সর্বত্র সব জায়গায় আমার করুণার ছোঁয়া তোমার চোখের সামনে পড়বে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা ওয়া জাআলা লাকুম ফীহা সুবুলান লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ পাক যিনি জমিনকে, এই পৃথিবীকে তোমাদের জন্য বিছানার মতো বিছায় দিয়েছেন, আর বিচরণের জন্য